হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোগ দর্শন। আমরা যেহেতু যোগ দর্শনটা শুরু করেছিলাম, তো সেই মতোই যোগ দর্শন আমাদের মেইন আলোচনার বিষয়, কিন্তু সেখান থেকে যে সাব টপিক আছে চিত্তভূমি, সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব, বা সেটা নিয়েই কিন্তু আজকে আমার ক্লাস। আলোচনার আগে বা ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই, তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো, কারণ আমাদের এখানে কিন্তু সমস্ত রকমের সাবজেক্টসের কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে অনায়াসে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগ করলে কোর্স ফি কী রাখা হয়েছে, এবার তোমাদের সাবজেক্টস নিয়ে যা যাবতীয় কিছু কনফিউশন আছে সবটাই কিন্তু ক্লিয়ার করিয়ে দেওয়া হবে। এবং আমাদের অ্যাডমিশন অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে। পেইড ব্যাচের যে ক্লাস থাকে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের, ইভেন আমার এডুকেশনেরও, সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার তোমরা যত লেট করবে তোমাদের কিন্তু জাস্ট টপিকগুলো বাদ পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বোঝা হচ্ছে না। এবং যেটা হবে সেটা হচ্ছে, তোমরা যখন সেই এক্সামের আগ দিয়ে যখন অ্যাডমিশন নেবে তখন জাস্ট নোটপত্রগুলোই পাবে, সেই কনসেপ্টটাই কি বলতে চেয়েছে সেটা কিন্তু বোঝা আর হবে না। ঠিক আছে, সেজন্য আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। কথা না বাড়িয়ে আজকে আমি আলোচনা কিন্তু শুরু করছি। দেখো, চিত্তভূমি এটা আমার আজকে আলোচনার বিষয়। এখানে রয়েছে তিনটা গুণের কথা বলা হয়েছে, সত্ত্বগুণ, তমগুণ এবং রজগুণ। ঠিক আছে, এই তিনটা হচ্ছে গুণ, সত্ত্বগুণ, তমগুণ, রজগুণ। এই তিনটা গুণের সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে চিত্ত। ঠিক আছে, এই তিনটা গুণের সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে চিত্ত। এবার এই যে চিত্ত রয়েছে, এই চিত্তের কিন্তু আবার স্তরভেদ করা হয়েছে। ঠিক আছে, সেই স্তরভেদ করতে গিয়ে আমরা পেয়েছি কিন্তু 5টা স্তর পেয়েছি। ঠিক আছে, স্তরভেদ করতে গিয়ে 5 রকমের স্তর পেয়েছি আমরা, এবং এই 5টা স্তরকে কিন্তু একসাথে বলা হচ্ছে যে চিত্তভূমি। ঠিক আছে, এই 5টা স্তরকে একসাথে পতঞ্জলি মতে কিন্তু চিত্তভূমি বলা হয়, পতঞ্জলি মতে। আচ্ছা, 5টা স্তর পেলাম, দেখি তো প্রতিটা স্তরে কি রয়েছে। সবার প্রথমে রয়েছে ক্ষিপ্ত, তারপরে রয়েছে মূঢ়, তারপরে রয়েছে বিক্ষিপ্ত, তারপরে রয়েছে একাগ্র, এবং এরপরে রয়েছে 5 নম্বরে নিরুদ্ধ। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু স্তর, এবং এই প্রত্যেকটা যে স্তর রয়েছে এদেরকে কিন্তু বলা হচ্ছে এক একটাকে চিত্তভূমি। ঠিক আছে, চলো এবার প্রত্যেকটা নিয়ে একটু ডিটেলসে আমি আলোচনা করি। মেইন যে ব্যাপারটা সেটা একটুখানি লিখেছি, তারপরে তো আমি ডিটেলসে আলোচনা করছি সবটা নিয়ে। দেখো, সবার প্রথমে রয়েছে ক্ষিপ্ত ভূমিক চিত্ত, এই যে 1 নাম্বারটা ক্ষিপ্ত ভূমিক চিত্ত। এবার আমরা কি দেখলাম যে চিত্ত যে ব্যাপারটা সেটা কিন্তু 3টা গুণ নিয়ে কিন্তু তৈরি হয়েছে, রজগুণ, তমগুণ এবং সত্ত্ব, বা সত্ত্ব, রজ, তম, এভাবেই বলো, তম, সত্ত্ব, তম, রজ। ঠিক আছে, নিয়ে চিত্ত তৈরি হয়েছে। তাহলে 1 নম্বরে যেটা রয়েছে ক্ষিপ্ত ভূমিক চিত্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রজগুণ এবং তমগুণের কিন্তু প্রাধান্য বেশি রয়েছে। এই ক্ষিপ্ত ভূমিক চিত্তে কিন্তু সত্ত্ব গুণটা নেই, এখানে রজ এবং তম এই দুটো গুণ কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে, এবং যার ফলে কি হচ্ছে, আমাদের চিত্ত কিন্তু সব সময় চঞ্চল থাকছে। ঠিক আছে, আমাদের চিত্ত এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব সময় একটা অস্থিরতায় রয়েছে, চিত্ত সব সময় একটা ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। এই সময় কোনো কিছুতে, কোনো কাজে বা কোনো বিষয়ে কিন্তু মন দেওয়াটা বা একাগ্র হওয়াটা কিন্তু মানে পসিবল হয়ে ওঠে না, কারণ এই সময় আমরা দেখি যে রজ এবং তমগুণ বেশি প্রাধান্য পায়, এবং চিত্ত কিন্তু এই সময় বেশ চঞ্চল হয়ে ওঠে। ঠিক আছে, চিত্তের এবং এই যে চঞ্চলতা, তো সেই ক্ষেত্রে বলা হয় যে যোগাভ্যাসের দ্বারা এই চঞ্চলতাটাকে কিন্তু দূর করা সম্ভব। এরপরে রয়েছে মূঢ়, 2 নম্বরে। ঠিক আছে, মূঢ় ভূমিক চিত্ত। দেখো, এখানে আমরা দেখতে পাই যে তম গুণ যেটা রয়েছে, তম গুণের প্রাধান্য কিন্তু দেখতে পাই, এবং যার ফলে চিত্ত মোহে আচ্ছন্ন হয়ে থাকে এবং কিন্তু সক্রিয় না,
সে সবসময় নিষ্ক্রিয় হয় এবং নানান ধরনের যে মোহের মায়ায় কিন্তু আমরা জড়িয়ে যাই বা মোহের আবদ্ধতায় কিন্তু আবদ্ধ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু সে আর সক্রিয় থাকে না, সে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, চিত্ত নিষ্ক্রিয় মোহাচ্ছন্ন থাকে এবং এই অবস্থায় চিত্তের যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে সেগুলো বেড়ে যায়। মূঢ়চিত্ত তত্ত্বচিন্তা করতে অসমর্থ হয়। এই অবস্থা কিন্তু যোগের অবস্থা নয়। এরপর রয়েছে বিক্ষিপ্ত। এইখানে আমরা দেখতে পাচ্ছি রজগুণটা বেশি প্রাধান্য পেয়েছে এবং এইখানে কি হয়, চিত্ত কখনো দেখা যায় যে স্থির থাকছে, কখনো অস্থির থাকছে, মানে এগুলো এক একটা অবস্থার কথা বলা হয়েছে এবং কোন গুণ বেশি প্রাধান্য পেলে কি ধরনের অবস্থা দেখা যায় সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, এই অবস্থা দেখেছি চিত্তে তমগুণের মানে যেটা বিক্ষিপ্ত রয়েছে, দেখো সেখানে কি বলা হয়েছে যে এই অবস্থায় কিন্তু তমগুণের প্রাধান্যটা হ্রাস পাচ্ছে এবং রজগুণের প্রাধান্য কিন্তু অনেক সময় বেড়ে যায়। এই অবস্থায় চিত্ত সাময়িকভাবে মানে কোনো একটা জিনিসে কিন্তু সেইভাবে বা কোনো একটা বিষয়ে কিন্তু স্থির থাকতে পারে না। কখনো দেখা যাচ্ছে যে ঠিক আছে একটুখানি স্থির থাকার চেষ্টা করছে, আবার জাস্ট পরক্ষণে দেখতে যে ভীষণ অস্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এরপর আছে একাগ্র। এখানে সত্ত্ব গুণের কিন্তু প্রাধান্য পেয়েছে এবং এইখানটা এসে দেখতে পাই যে চিত্ত কিন্তু একাগ্র অবস্থায় থাকে। এখানে কিন্তু আর ছটফট করছে না, চঞ্চল হচ্ছে না, মোহাচ্ছন্ন হচ্ছে না, নিষ্ক্রিয় হচ্ছে না, এখানে কিন্তু একেবারে একাগ্র অবস্থায় কিন্তু চলে আসে। একাগ্র অবস্থায় চিত্তকে প্রশান্ত রেখে কিন্তু আমরা ধ্যানের উপযোগী করে তুলতে পারি। ঠিক আছে, এই অবস্থায় এসে এরপরে লাস্টে রয়েছে হচ্ছে নিরুদ্ধ। এখানে দেখতে পাচ্ছি যে আমরা সত্ত্ব যে গুণটা আছে সেই গুণের প্রাধান্য দেখা যাচ্ছে এবং এখানেও দেখেছি আমরা চিত্ত শান্ত এবং স্থির অবস্থায় কিন্তু থাকে এবং যখন চিত্ত শান্ত এবং স্থির অবস্থায় থাকবে তখন কিন্তু সেই সময় পূর্ণ সমাধি লাভ করা কিন্তু সম্ভব হয়। ঠিক আছে, তখন কিন্তু পূর্ণ সমাধি লাভ করা সম্ভব হয়। এই অবস্থায় চিত্তে সত্ত্বগুণের প্রাধান্য ঘটে এবং কোনো প্রকার কিন্তু যে বিষয় বৃত্তি রয়েছে সেটা কিন্তু থাকে না। তো এই অবস্থায় আমরা যে যোগাভ্যাসটা রয়েছে সেটাও কিন্তু অনেক ভালোভাবে করতে পারি, কারণ চিত্ত একেবারে শান্ত থাকে, স্থির থাকে, সে ইতি উতি ছটফট করে না, অস্থির হয় না। ঠিক আছে, এবং সেটা কোন গুণের জন্য হচ্ছে, সেটা কিন্তু সত্ত্ব গুণের জন্য হচ্ছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় যেটা ছিল চিত্তভূমি, সেটা ছিল ঠিক এরকম যে 3 রকম গুণ নিয়ে চিত্ত এলো এবং সেটার মধ্যে আমরা 5 রকমের স্তরভেদ দেখতে পেলাম এবং প্রত্যেকটা যে স্তর ছিল প্রত্যেকটা স্তর কিন্তু আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ক্ষিপ্ততে আমরা দেখতে পাচ্ছি রজ ও তমগুণের প্রাধান্য রয়েছে, মূঢ়ে রয়েছে তমগুণের প্রাধান্য, বিক্ষিপ্ততে রয়েছে রজ গুণের প্রাধান্য, একাগ্র এবং নিরুদ্ধ এই দুটো স্তরে কিন্তু আমরা দেখতে পেলাম যে সত্ত্ব গুণের প্রাধান্য রয়েছে এবং এখানে কিন্তু চিত্ত একেবারে শান্ত থাকে, একাগ্র অবস্থায় কিন্তু থাকে। তো আজকের আলোচনার বিষয়টা আমার এটাই ছিল। খুব ভালো করে দেখে নিও, আমি যতটা সহজভাবে ভাষায় সম্ভব হয়েছে আমি কিন্তু করেছি। এরপরে যেটা আমার পেইড ব্যাচ থাকে সেখানে আরো ডিটেলসে আমি বুঝিয়ে দিই বাচ্চাদের। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় এতখানিই থাকছে। ক্লাসটা ভালো করে দেখে নিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। থ্যাংক ইউ।